সাকিব আল হাসানকে দলে ফেরাতে আলোচনা করছে সরকার। এর জন্য তার সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছেন পরিচালক আসিফ আকবর। টি-20 বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিকভাবে বাদ পড়ার দিনই অবস্থান বদলানোর এই খবর দিল বিসিবি। এদিকে বিশ্বকাপ থেকে বাদ পড়ায় আইসিসির সিদ্ধান্ত মেনে নিয়েছে বোর্ড। বিশ্বকাপ থেকে বাদ পড়ার অস্বস্তি, ক্রিকেট বোর্ডেও যেন অস্থিরতা। সংকটে ম্যারাথন সভা শেষ হয় প্রায় 7.5 ঘন্টা পর। সবার মাঝেই দুঃসংবাদ। আনুষ্ঠানিক বিবৃতিতে আইসিসি জানিয়ে দেয়, বিশ্বকাপে বাংলাদেশের বদলি হিসেবে চূড়ান্ত হয়েছে স্কটল্যান্ড। বিসিবি মেনে নিয়েছে আইসিসির সিদ্ধান্ত, আর কোনো পদক্ষেপ নেওয়া হবে না বলেও জানানো হয়। আমরা রিকোয়েস্ট করেছিলাম শ্রীলঙ্কায় আমাদের খেলাটি স্থানান্তর করার জন্য, বাট আইসিসি সেটাতে সাড়া দেয়নি। বেশ কয়েক দফা মিটিং করার পরও চেষ্টা করেছি আমরা। তো যেহেতু সাড়া দেয়নি, সো এক্ষেত্রে আমাদের আসলে এমন কিছু আর করার নেই, কারণ এটা সরকারের সিদ্ধান্ত। বোর্ড মিটিংয়ে সবাইকে অবাক করে উঠে আসে সাকিবের নাম। চুক্তির বাইরে থাকা প্রায় 1.5 বছর জাতীয় দলে না খেলা সাকিবকে নাকি ফেরাতে চায় বোর্ড। দেশ ও বিদেশে খেলাতে চায় ম্যাচ। বোর্ড সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে যদি বেসড অন সাকিব আল হাসানের অ্যাভেলেবিলিটি, ফিটনেস এবং অ্যাক্সেসিবিলিটি প্লাস হচ্ছে যেইখানে খেলা হবে ভেন্যুতে, ওখানে যদি প্রেজেন্ট থাকার মতো ক্যাপাসিটি থাকে, অবশ্যই বোর্ড বা সিলেকশন প্যানেল সাকিব আল হাসানকে পরবর্তীতে সিলেকশনের জন্য বিবেচনা করবে। আর সাকিব আল হাসান যদি অন্যান্য গ্লোবাল যেই টুর্নামেন্টগুলোতে পার্টিসিপেট করতে পারবে, কারণ ওখানে বোর্ড এনওসি প্রোভাইড করবে। হঠাৎ করেই কেন সাকিবের নাম? বিশ্বকাপে খেলা হচ্ছে না, সেই সমালোচনা কমাতেই কি সাকিবের নাম সামনে নিয়ে আসা? আমাদের প্রেসিডেন্টকে বলা হয়েছে এই বিষয়টা সরকারের সাথে যোগাযোগ করার ব্যাপারে। তার ব্যক্তিগত যে ইস্যুগুলি আছে তার নিজস্ব, সেগুলো যদি সরকার অ্যালাউ করে বা সরকার কীভাবে ফেস করবে সেটা সরকারের বিষয়, কিন্তু আমরা বোর্ডের পক্ষ থেকে সাকিবকে চেয়েছি। বছরের প্রথম মাস চলছে, চূড়ান্ত করতে হবে কেন্দ্রীয় চুক্তির তালিকা। 3 ফরম্যাটে এবার 27 ক্রিকেটারকে রাখা হবে বিসিবির চুক্তিতে। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।